রাঙামাটি গেছিলাম একবার। কোথায়? রাজবাড়ি। বৌদ্ধ ধর্মের একটা মন্দির আছে, হাজার হাজার মূর্তি। ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি সবজি দিয়ে। তো তারা ঘুরে ঘুরে মন্দির আমাদেরকে দেখাইছে। দেখাবার পরে এখন আমি বলতেছি, ভাই শুধু শাকসবজি দিয়ে কি খাওয়া যায়? গোস্ত টোস্ত নাই। আমরা তো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো আপনাদের এদিকে কি আম বাগান আছে? ও, এটাও আম বাগান। আচ্ছা, আম কে দেয়? আল্লাহ পাক দেয়। তা আম যদি আল্লাহ দেয়, আম খাওয়ার পরে প্রশংসা কার করবেন? আপনাদের চুয়াডাঙ্গার খবর জানি না, বিভিন্ন জেলায় কি হয়, একটা আম গাছ পেঁপে গাছ লাগাইছে, অথবা একটা মুরগি লালন পালন করছে মুরগ। তো এটা যখন আম গাছে আম ধরে, প্রথমে নিয়ত করে যে আমটা আমি আমার পিসা হুজুরে দেব। সজাগ আছেন আপনারা? কাকে দিবে? পীর সাহেব। আচ্ছা, আম কি পীর সাহেবে দিছে না আল্লাহ দিছে? তা আমটা কাকে দেওয়ার দরকার ছিল? আপনার উঠানে একটা আম লাগাইছেন গাছ, তো গাছ লাগাইছেন আপনি, পানি ডালছে আপনার স্ত্রী, ছেলে মেয়েরা, আর আম দিছে কে? তো পীর সাহেবের এখানে ভূমিকাটা কি? আমাদের ঢাকা কুমিল্লা একটা প্রবাদ বাক্য আছে, পা ভিজে না যার বড় কই মাছ তার। এটার কি অর্থ আপনারা বুঝেন? মানে দুই ভাই মাছ ধরতে গেছে আরেকটা বাড়িতে, তিন ভাই। তো মাছ ধরতে গেছে কয়জন? কথা বলেন। দুইজন। একজনে জাল মারে, আরেকজনে মাছ কিসের মধ্যে খালুই ধরছে, আরেকজন বাড়ির হেতে কোনো কাজ করে না। তো মাছ পাইছে তিনটা, একটা বড়, একটা ছোট, আর একটা মাঝারি। খাইতে বসছে রাতের বেলা, মা সবচেয়ে বড় মাছটা দিছে তাকে, যে যায় নাই, বাড়িতে ছিল। কথা বলে না। কাকে দিছে? বাড়িতে। আর যেটা মাঝারি, এটা দিছে ওই যেটায় বলে না। হ্যাঁ। আর জাল যে পানিতে মাইরা মারছে, হেডে দিছে কোনটা? ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? আপনাদের এদিকে এটা হয় না। আমাদের বাংলাদেশে কিছু মা বোন আছে, পেটে যখন বাচ্চা আসে সেদিন থেকে শুরু করে যত্ন করা, আল্লাহ বাচ্চা দিছে, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, নেতা বানাবো, এমপি বানাবো, মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, পাইলট বানাবে। কিন্তু আল্লাহ কবুল করার না করার কারণে পাইলটের বদলা রিক্সা চালায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? বাচ্চা যখন পেটে আসে, বলার দরকার ছিল আমি এই বাচ্চাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, কারণ এই বাচ্চা তো আল্লাহ আমাকে দিয়েছে। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তার চুল সাদা হয়ে গেছে, নবীর চুলও সাদা হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, গুছা হয়ে গেছে। এমন সময় আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সন্তান দেব। পেটে যখন সন্তান আসছে, ইমরান আলাইহিস সালামের স্ত্রী বসা থেকে দাঁড়ায় বলতেছেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি যে আমার পেটের ভিতরে বাচ্চাটা দিয়েছেন, এই বাচ্চাটা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই বাচ্চাটাকে আমি মসজিদের খাদেম বানায় দিলাম, এই বাচ্চাকে আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন, সাম্মাইতুহা মারিয়াম, আমি নিজে তার নামটা রেখে দিলাম, আর তাকে আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য কবুল করে নিলাম। আপনি যদি নিয়ত করতেন, আমার পেটে যে বাচ্চা আসছে আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম, ভবিষ্যতে এটা আবু যর গিফারির মতো হতো, মাওলানা আব্দুল খালেকের মতো হতো, আমির হামজার মতো হতো। কিন্তু আপনি হওয়ার আগে নিয়ত করছেন আপনি ডাক্তার বানাবেন, কিন্তু ডাক্তার হয়ে অপারেশন করার বদলায় রাস্তায় দাঁড়ায় আর ডাকাইতি করে, এমন ঘটনাও আছে না? নিয়ত করতে হবে কার জন্য? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নাই। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এবং আল্লাহ ছাড়া কারো নামে কোনো জিনিস যদি মান্নত করা হয়, এটা মুসলমান খেতে পারবে না, এটা শিরক, এটা হারাম।
এই মান্যতে এলাকা চলে না? জোরে বলেন, চলে কিনা? আমার কলেজের ভাইয়েরা, কথাটা এমনি এমনি বলি নাই। ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আল্লাহ দেয়, এই নিয়ামতের ভিতরে জেলখানাটাও একটা নিয়ামত। কারণ জেলখানায় যায় যারা ইবাদতের বেশি সুযোগ পায় তারা, কিন্তু জেলখানায় যায়ও লুডু খেলে, তাস খেলে, এমন নেতা বাংলাদেশেও আছে না? কয়দিন আগে পত্রিকার একটা রিপোর্ট পড়লাম, রিপোর্টে লেখা বর্তমান নেতা নেত্রীরা জেলখানায় করেটা কি। মনে মনে চিন্তা করলাম, আগে যারা জেল খাটছে কোরআনের আন্দোলনের জন্য, তারা জেলখানায় বসে বসে ইসলামী আন্দোলনের দাওয়াত দিছে, তার বিরতি বৈঠক করছে। যে সমস্ত আলেমরা হাফেজ ছিল না, বসে বসে হেফজ করছে, কোরআন তেলাওয়াত করছে। তো এখনো তো আরেক দলেরা জেলে যায়, আসলে তারা করেটা কি? পড়তে পড়তে নিচে যায় দেখলাম তারা সেখানে বসে বসে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। আপনারা কি আমার ভাষা বুঝেন? আপনারা কি আমার ভাষা বুঝেন? তাহলে একটু জোরে বলেন তো, কি করে জেলখানা বয়ে বয়ে? এই রিপোর্টটা দেখার পরে বুঝলাম কুকুরের লেজ কখনো সোজা হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ সুযোগ দিছে, জেলখানায় কর্মজীবন নাই, চুরি নাই, ডাকাতি নাই, বদমাশি নাই। ইচ্ছা করলে এই জায়গায় বসে বসে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। কিন্তু তাদের হৃদয়ের উপরে চিরতরে মোহর মেরেছেন কে? এই যে মাহফিল আজকে হচ্ছে, কোরআনের মাহফিল, মাজালিসুল কোরআন হিয়া মিন রাউযাতিম মিন রিয়াজিল জান্নাহ। কোরআনের আলোচনা যেখানে করা হয় সেটা জান্নাতের বাগান হয়। কোরআনের আলোচনা চলে যতক্ষণ, বৃষ্টির মতো রহমত নাযিল হয় ততক্ষণ। 20 কিলোমিটার দূর থেকে ভাড়া দিয়ে আজকের মাহফিলে আসছে এমন আল্লাহর বান্দা আছে না? নাই। আবার বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে নাই, এমন কপাল পোড়া আপনাদের এই এলাকায় নাই। হাবশি দেখে এসেছেন, হাবশা দেখে বেলাল রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হলেন, জান্নাতের সার্টিফিকেট আছে না নাই? রাসূলের কাঁধে নিয়ে ঘুরে, রাসূলের লালা মোবারক নিয়ে সারা শরীর লাগায়, রাসূলকে মাটিতে নামায় না, কাঁধের উপরে রাখে, জামাটা পরায়া দেয়, গোসল করায়া দেয়। এরপরও ঈমান আনে নাই। জাহান্নামের ঘোষণা আছে না নাই? কথা মনোযোগ দিবেন, আমি খুব লম্বা আলোচনা করতে পারি না, একটু খেয়াল করেন। আমাদের বাংলাদেশে ইদানিং একটা ফাইজলামি কথা বাইরে হয়েছে, সেটা হলো হুজুররাই ঠিক না, এই জন্য মানুষ হেদায়েত হয় না। ওয়াজে এমন কথা বলার মতো গুন্ডামি কথা বাংলাদেশে আছে না? বলে না? কি বলতেছে? ওয়াজ হই না, লাভ নাই, হুজুররা ঠিক না, এই জন্য আর হেদায়েত হয় না। তো তোর ব্রেনের মধ্যে বিড়ালে পেশাব করছে বেটা। চুয়াডাঙ্গার মানুষ জবাব দিবেন, হেদায়েতের মালিক কি মোল্লারা না আল্লাহ? কোন সন্দেহ আছে? নবীদেরকে আল্লাহ হেদায়েতের মালিক বানায় নাই। আদম আলাইহিস সালাম তার নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। কারণ হেদায়েত আল্লাহ তাকেই দেয়, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে অপছন্দ করে তাকে আল্লাহ ইসলামের কাছেও ফিরতে দেয় না। রাসূলের চাচা আবু তালিব রাসূলের জন্য জেল খাটছে, রাসূলকে কাঁধে নিয়ে ঘুরছে, রাসূলের জন্য কত কিছু করছে, রাসূলের সব লালা মোবারক নিয়ে গায়ের মধ্যে লাগাইছে।
মৃত্যুর সময় রাসূল যে বলতেছে, চাচা গো, এই ভালোবাসার কোনো দাম নাই, কালিমা পড়বা না যতক্ষণ তোমার আমার সম্পর্ক হবে না, ততক্ষণ একটা বার কালিমাটা পড়ো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাচা কি রাজি হয়েছে? আরো জোরে বলেন। রাসূল কাঁদতেছেন, আয়াত নাযিল হইছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা তো আমি আল্লাহর কাছে। আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, আমি যাকে চাই তাকে গোমরা করে দেই। তাইলে বোঝা গেল হেদায়েত পাওয়ার মধ্যে কপাল লাগে কি লাগে না? ড্রাইভার আর মালিক যাচ্ছেন গাড়ি চালায়। আপনাদের এই গ্রামের নাম কি? বেগমপুরের মসজিদের সামনে যখন গাড়িটা আসছে, ইকামত শুরু হয়েছে। ড্রাইভারের ওযু আছে, মালিক কতগুলো ফ্যাক্টরি চালায়। ড্রাইভার আস্তে করে গাড়িটাকে সাইড করে বলতেছে, স্যার জামাতটা হারাবো না, জামাতের সুযোগ পাইছি, আমি সবসময় এটাই তালাশ করি। একামত হচ্ছে, গাড়িটা থামাইলাম, আপনি একটু বসে, আমি নামাজে যাই। কারণ মালিককে তো নামাজের কথা বলা যায় না। এমন জালেম মালিকও বাংলাদেশেও আছে না নাই? মালিক বলতেছে, যাও নামাজ পড়ে আসো, তবে একটু তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা বলেন তো, মসজিদে যখন নামাজ পড়তে যান, নামাজ কি আপনার ইচ্ছায় চলে না ইমামের ইচ্ছায়? ইমাম যদি কেরাত লম্বা পড়ে, আপনার কোনো দোষ আছে? ইমাম তো লম্বা কেরাত পড়ছে, একটু দেরি হয়েছে। আসার পরে মালিক খুব রাগ করছে, আমি বলছি তোর ফ্যাক্টরিতে কাজ আছে, আজকে এলসি করা লাগবে, অমুক জায়গায় টাকা পাঠাতে হবে, ব্যাংকে কত ভিড় থাকে জানোস, এত দেরি নামাজ পড়তে। ড্রাইভার চুপ করে আছে, কিছু কয় না। কথা বলো না কেন? এবার ড্রাইভার কর, স্যার একটা কথা বলে রাগ করেন না। কয় কি কথা? কয় স্যার, আপনি যাকে ভালোবাসেন না তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? বুঝেন কথা? মালিক কয় কেন দিব, তারে তো পছন্দই করি না, আমার ঘরে তো দূরের কথা, দরজায় তো আসতে দেই না। ড্রাইভার কর, স্যার মনে কিছু নিয়েন না, এই ঘরটার মালিক আল্লাহ, এই ঘরের মালিক আল্লাহ। আপনি যেমন যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরের দরজায় আসতে দেন না, ঢুকতে দেন না। এই ঘরের মালিকও যাকে পছন্দ করে না তাকেও তার ঘরে যেতে দেয় না। আর যাকে পছন্দ করে তাকে একবার ঢুকাইলে ইচ্ছা মতো বিদায় দেয়, তার ইচ্ছা মতো বিদায় নেওয়া লাগে, নিজের ইচ্ছায় বাইরে হওয়া যায় না। মাইটটা কেমন দিছে বলেন তো? জোরে বলেন, কেমন দিছে? রাসূল বলতেছে, চাচা গো, কালিমা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, তুমি কালিমা পড়ো, কালিমার দলে যোগ দাও, কালিমার দলে যোগ দাও। চাচা কয় না, হবে না, এটা ছাড়া বাকি কথা বলো। আল্লাহ জানাই দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী ভালোবাসা হেদায়েত দেওয়া যায় না। আমি মোল্লা নাজিম বলে দিয়ে যাই, আপনাদের মসজিদের খতিব যদি হেদায়েতের মালিক হতো, আল্লাহর কসম আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আর আমি মোল্লা নাজিম যদি হেদায়েতের মালিক হইতাম, সবার আগে খালেদা হাসিনারে বোরকা পড়াইতাম, আর সবগুলা সুর নেতারে হেদায়েত দিয়ে মসজিদে ঢুকায় রাখতাম। যেহেতু হেদায়েতের মালিক হতে পারি নাই, এই জায়গায় আমার কোনো হাত নাই। হুজুরদের জবানের দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ হেদায়েত কার কাছে? আসল কথা ওই জায়গা না, মূল কথা হলো ওয়াজটা যাতে বন্ধ করা যায়। কথাকে ঠিক বললাম তো? তুমি ওয়াজ বুঝোটা কি? রাসূল বলছেন, আদ-দীন ওয়ান নাসুহা, ওয়াজটাই দিন, দিনটাই ওয়াজ, নসিহতটাই দিন, দিনটাই কি নসিহত। সুতরাং যারা বলে হুজুরদের জবান ঠিক নাই, ওয়াজ শুনে কোনো লাভ নাই, তারা মূর্খ, তারা মূর্খ, তারা ইসলামের চূড়ান্ত দুশমন। ওয়াজ কি হুজুররা শিখাইছে না আল্লাহ শিখাইছে? ওয়াইজহুন্না ওয়াহজুরহুন্না, আল্লাহ কয় যাও বিবির কাছে যায় ওয়াজ করো। তবে মজার ব্যাপার হলো ওয়াজ ময়দানে চলে, কিন্তু আমরা যারা মোল্লা
বউর কাছে কিন্তু আসলে ওয়াজ চলে না। আমি যখন ঘরে যাই ওয়াজ করি, মৌজাটা খুলো, এটা খুললা দেওয়া তোমার জন্য সব। হাসি দিয়া কয় দুধ এক গ্লাস খাইয়া ঘুমায়া যায়, এত ওয়াজ এখানে করার দরকার নেই, বহুত পরিশ্রম করছেন, এবার ঠান্ডা হন। স্যার বুঝেননি আমার বাসা কথা কি বুঝেন? এই পয়েন্টে কথা শেষ দিলাম, বাকি সামনে যেতে চাই না। এই ব্যাপারে আলেমদের কোনো ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার। আলেমদেরকে যদি দায়িত্ব দিত আল্লাহ হেদায়েত দেওয়ার, আল্লাহর কসম এই দেশে আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশের সবগুলা মানুষকে হেদায়েত দিয়া আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে তারপরে তিনি বিদায় নিতেন। তাহলে হেদায়েত কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? হেদায়েতের পথে থাকতে চাইতো রাসূল দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। সুতরাং হেদায়েতের জন্য দোয়া করবেন কার কাছে? এই পয়েন্টে আমার কথা শেষ। নাম্বার 2, বলেন তো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে না নাই? এটা কি আজকেই শুনছেন না আরো আগে শুনছেন? আচ্ছা, এখন আপনি আমার দিকে তাকান, খুব মনোযোগ, আমার কথা মনোযোগ না দিলে কিছুই বুঝবেন না। তারা একটা সংগঠন বানাইছে, নাম দিছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে তারা বুঝাইতেছে হিন্দুরা একটা গ্রুপ, বৌদ্ধিস্টরা একটা গ্রুপ, খ্রিস্টানেরা একটা গ্রুপ এদেশে আছে। তো তারা 3 গ্রুপে মিলছে। কথা কি বুঝেন? এখন হিন্দুরা মানুষ নাকি জিন? বৌদ্ধিস্টরা জিন না মানুষ? খ্রিস্টানেরা জিন না মানুষ? এবার খেয়াল করেন, বাংলাদেশের দেশপ্রেমিক যদি তারা হয়, তাহলে তারা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করতে পারে, তাহলে তাদের নামের সাথে যদি আরেকটা নাম যোগ থাকতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ, তাইলে বোঝা যেত তাদের উদ্দেশ্য ভালো। কিন্তু 90% মুসলমানের মুসলিম শব্দটা বাদ দিয়া শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাম দিয়া যারা সংগঠন বানাইছে, আমি মোল্লা নাজিম নিশ্চিত বলে গেলাম তারা দেশদ্রোহী, তারা ইসলামের দুশমন। মূলত তারা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিতে চায়। হাতি গোড়া গেল তোল, বলেন ছাগল বলে কত জল। এবার কোরআনের দিকে তাকান, আমি যে হাত থেকে আজকে তাফসীর করব, সরাসরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ একটা সংগঠনের নাম ঘোষণা করছে, কিন্তু আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু রাখে নাই। আমার ইসলাম ধর্ম কত সুন্দর, আমার ইসলাম মানুষকে কত সম্মান দেয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, মানব জাতি। এখন আপনাদের কাছে জানতে চাই, হিন্দু বললে হিন্দু বুঝায়, বৌদ্ধিস্ট বলে বৌদ্ধিস্ট বুঝায়, খ্রিস্টান বললে শুধু খ্রিস্টানদেরকে বুঝায়। কিন্তু যদি বলা হয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তাহলে পৃথিবীতে যত ধর্মের লোক আছে, যত ধর্মের লোক বাইরে আছে, সকল ধর্মের লোকের কথা এক শব্দের ভিতরে আছে না না? তো খেলাটা কোন জায়গায়? এটা আগে বুঝেন, খেলাটা কোন জায়গায়? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। মানুষ বললে শুধু মুসলমান বোঝায় না, সব মানুষকে বোঝায়। কথা বলে না? বুঝায় কি বুঝায় না? আচ্ছা, আল্লাহ কেন বললেন সব মানুষের কথা? একটাই কারণ, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ঘোড়া কিন্তু একটা, তোমার বাপ কিন্তু একজন, তোমার মা কিন্তু একজন। তোমার বাপ হলো আদম, তোমার মা হলো হাওয়া। রাঙ্গামাটি গেছিলাম একবার। কোথায়? রাজবাড়ি। বৌদ্ধ ধর্মের একটা মন্দির আছে, হাজার হাজার মূর্তি। ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি সবজি দিয়ে। তো তারা ঘুরে ঘুরে মন্দির আমাদেরকে দেখাইছে। দেখাবার পরে
এখন আমি বলতেছি, ভাই শুধু শাকসবজি দিয়ে কি খাওয়া যায়? গোস্ত টোস্ত নাই। আমরা তো বদ্দিস, আমরা জীব হত্যা করি না, গোস্তও খাই না। আমি তো বুঝছি গুতাটা আমারই দিচ্ছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, যা বানাইছি সব মানুষের জন্য বানাইছি। আমি এটা বললে তো আর সে বুঝবে না, আমি চুপচাপ ছিলাম। একটু পরে ও ঘুরে দেখায়, এটা বৌদ্ধ মন্দির, এটা বড়, এটা ছোট, এটা মাঝারি, এটা এই। তা আমি বললাম, ভাই আপনাদের আদি পিতার নাম কি? কত সজাগ আছেন আপনারা? কি বলতেছি? আপনাদের আদি পিতার নাম কি? কয় আদি পিতার নাম অ্যাডাম। কি? অ্যাডামই কিন্তু আদম। কথা বলেন, অ্যাডাম কি জিনিস একটাই, ঘুরে পিছে। আচ্ছা, তাই বললাম ভাইজান আচ্ছা বলেন তো, আপনারা যদি আদমের সন্তান হন, তাহলে আমরা মুসলমানেরা কার সন্তান? কত জোরে বলবেন? আদমের। তো আমরা যদি আদমের সন্তান হই, আমরা মুসলমান। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন বলেন তো, বাপ যদি চৌধুরী হয় তাহলে ছেলে কি হয়? এই যে এখানে লেখা আছে সাফায়াতুল্লাহ মিয়াজি, তার মানে হেরা মিয়াজি বাড়ি। বাপ যদি ভুইয়া হয় ছেলে কি হয়? বাপ যদি মোল্লা হয় ছেলে কি হয়? বাপ যদি সরকার হয় ছেলে কি হয়? তাই আমি বললাম, ভাইজান আপনাদের আদি পিতা যিনি, আমাদের আদি পিতা তিনি। তো আদম আলাইহিস সালাম কি বৌদ্ধিস্ট ধর্মের ছিল নাকি মুসলমান ছিল? একটু পরে কয় আদম আলাইহিস সালাম তো মুসলমানই আছিল। তাই আমি বললাম, আদম আলাইহিস সালাম যদি মুসলমান হয়, তো সন্তানও তো সব মুসলমান হওয়ার কথা, তো মাঝখান থেকে আপনারা বৌদ্ধিস্ট হইলেন কেমনে? কেমনে হয়েছে হেডাই তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের আলোচনা আমার আজকে। ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো তোমরা তোমাদের রবকে, যিনি প্রথমে একজন তৈরি করেছেন, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছড়ায় দিয়েছেন কে? আমার কলেজের ভাইয়েরা, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তার আগেও আমরা রূহের জগতে একসাথে ছিলাম। রূহের জগতে রবের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, জবাব দিছি আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। মনোযোগ দেন, রূহের জগতে নবীর কথা জিগায় নাই, বাপের নাম জিগায় না, দাদার নামও জিগায় নাই, কোন জায়গায় বাস করবেন আল্লাহ হেটাও জিগায় না। আল্লাহ বলতেছে আমি কি তোমাদের রব নই? তার মানে রবের ব্যাপারে রূহের জগতে একটা প্রশ্ন আছে না নাই? এটা তালিম। এটা কি মানে? রূহের জগতে আল্লাহ জানাই দিছে আমি কিন্তু তোদের রব। এখন মূল পয়েন্টে আসেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে বোঝা গেল যেই ধর্মেই মানুষ না কেন, মানুষের রব কিন্তু আল্লাহ। এখন খেয়াল করে দেখেন, রূহের জগতে আল্লাহ জিজ্ঞেস করছে তোমাদের রবকে, কবরে যেদিন যাবেন সেখানেও জিজ্ঞেস করা হবে আল্লাহ তোমাদের কি, মার রব্বুকা, তোমাদের রবকে। দুনিয়াতে নবীদের সাথে যুগে যুগে ফেরাউনদের যে দ্বন্দ্ব হয়েছে, এই জায়গায়ও রব কথাটা আছে না না? আচ্ছা বলেন তো, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব ছিল, এটা কি জায়গা জমিন নিয়া? জোরে বলবেন। জায়গা জমিন নিয়া, ক্ষমতা নিয়া? প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছে রব নিয়া। রব বলেন কি? আমাদের রব কে? ঠিক মতো আছেন তো? আজকে কি সকালে খাইছেন? কে খাওয়াইছে? রব। বলেন কে? রব। রব যিনি লালন পালন করে। আমার কলেজার বাইরে আবার খেয়াল করেন, দ্বন্দ্ব কিন্তু মূলত রব নিয়া।
আজকের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কিন্তু রবের রুবুবিয়ত নিয়ে দ্বন্দ্ব লাগে আমার ভাইয়েরা। কারণ এই জায়গায় যদি কমিউনিস্টের আইন চালান, আপনাকে কেউ বাধা দিবে না, মারতেও আসবে না। আপনি যদি সমাজতন্ত্র আইনের দাওয়াত দেন, আপনাকে মিডিয়ারা বাহাবা দিবে। আপনি যদি তথাকথিত জাতীয়বাদের আইনের কথা বলেন, বাহাবা পাবেন। আপনি যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলেন, আপনি বাহাবা পাবেন। কিন্তু আপনি যদি রবের আইনের কথা বলেন, হামলা মামলা আছে না। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যখন দাঁড়ালেন, ফেরাউন প্রথম কথাটাই বলতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রব কে? তাইলে রব নিয়েই তো দ্বন্দ্ব লাগছে। মূসা আলাইহিস সালাম বলতেছে, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, হেদায়েত দান করেছেন। আমার কলিজার ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম বলতেছে, আমাদের রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েত দিয়েছেন, জীবন চলার পদ্ধতি শিখিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন মূসা আলাইহিস সালাম রবের কথা বললেন, তিনি রব যিনি সৃষ্টি করেছেন, ফেরাউন তখন নরম না গরম? নরম না গরম? এতে বসা থেকে দাঁড়ায় বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এমনি বলে নাই, কারণ মূসা আলাইহিস সালাম খাইছে কার ঘরে? কথা বলতে হবে। বড় হয়েছে কার ঘরে? লালিত পালিত হয়েছে কার ঘরে? তো এখন বিরোধিতাও করতেছে কার? আরো জোরে বলেন। সেম কন্ডিশন মসজিদ কমিটির সভাপতি যদি ইসলাম বিদ্বেষী হয়, ওনার দুঃখ একটাই, হুজুর সাহেব আমার ঘরে খাইয়া আমার বিরুদ্ধে ওয়াজ করে, নেতা মাহফিল আইছে টাকা দিয়া প্যান্ডেল করে দিছে, হুজুর আইসা আল্লাহর আইনের কথা বলে, নেতার মাথা গরম হয়, কারণ আমারটা খাইয়া আমার বিরুদ্ধে কথা মোল্লারা বলবে কেন? আমি বলি, বেটা মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের বিরুদ্ধে যেমন হুঙ্কার দিছে, আমরাও নবীদের উম্মতেরা আমাদেরও হুঙ্কার আছে না? হুজুর দাওয়াত দেন না? হুজুর দাওয়াত দিয়ে খাওয়ান না? আমিন ভাই কথা বলেন। হুজুর দাওয়াত দেন না? মাঝে মধ্যে দেন তো। আজকে তো আমারও খাওয়াইছে না? আচ্ছা, এবার বুঝেন। মসজিদের সভাপতি গোশ খায়। কি খায়? জুমার দিন ভালো ভালো খানা খাওয়ায় দাওয়াত দেয়া, হুজুরে কয়, হুজুর ইমাম সাহেব আপনারা ভালোবাসি, খতিব সাহেব আমার বাসায় আজকে খাইবেন। এখন জানতে চায়, হুজুরে তো সভাপতির ঘরে খাইছে, কিন্তু ওয়াজটা যখন করতে থাকে সভাপতির ডলানিটা কেমন দেয়? কম দেয় না বেশি দেয়? তো ফেরাউনের দুঃখটা তো এই জায়গায়। কি দুঃখটা? কারণ মূসা আলাইহিস সালামের সে লালন পালন করছে, খাওয়াইছে, পড়াইছে। ফেরাউন আইন করলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তান হইলে হত্যা করে দিবা, মেয়ে হইলে রেখে দিবা, মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে। ফেরাউনের চিন্তা ছিল ছেলেরা থেকেই তো মূসা হবে, এই জন্য ছেলেগুলা হত্যা করলে মূসার বেঁচে থাকার সম্ভাবনা নাই। একজন দুইজন নয়, 40,000 মায়ের বুক খালি করার পরে এবার ফেরাউন নাই নিশ্চিন্ত হতে পারেন নাই। এমন সময় মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে কে? নবীদের কাছে ওহী আসে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আল্লাহ বলেন আমি প্রয়োজন হইলে নবীদের মার কাছেও ওহী পাঠাই। সুবহানাল্লাহ। বাইজে কইলেন, আপনারা কি সজাগ আছেন? ওহী আসে কার কাছে? নবীদের কাছে। কিন্তু যদি দরকার হয়, আল্লাহ বলেন ফাআওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মূসা আমি তো এমন রব, তোমাকে আমি বাঁচায় রাখলাম কিভাবে দেখো, আমি কিন্তু তোমার মার কাছে ওহী পাঠাইছি। তাফসীর ইবনে কাসির আসছে, এই ওহীর মানে হলো তোমার মায়ের দিলের মধ্যে আমি ইশারা দিয়ে দিছি, এমন ভাবে তোমার মায়ের হৃদয়ে আমি 100% বিশ্বাস স্থাপন করাইছি, এই করো, তাহলে ফেরাউনের লোকেরা তোমার সন্তানকে খুঁজে পাবে না। এই ইশারাটাও এক ধরনের ওহী। এটা কার কথা? সেম কন্ডিশনে মোমেনদেরকেও মাঝে মধ্যে ফেরাউনের লোকেরা ঘেরাও করছে, আল্লাহ কেমন রব, আমাদের কিভাবে বাঁচা রাখে দেখে। পুরা বাড়িটা ঘেরাও করছে, মূসাকে খুঁজে, মানে বাচ্চা খুঁজে, ছেলে বাচ্চা।
ছেলে তো কোলে, পুরা ঘটনা বলবো না। আল্লাহ বলছেন মুসা তোমার মা তো তখন রুটি বানাইতেছে, ফাওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। পুরা বাড়িটা যখন গ্রাউ করছে মুসাকে হত্যা করার জন্য ফেরাউনের বাহিনী, তোমার মা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, বাচ্চা আমি কোথায় লুকাবো? আল্লাহ বলেন তোমার মায়ের হৃদয়ের ভিতরে আমি টাচ করে জানায় দিলাম, চিন্তার কোনো কারণ নাই। এখন রাস্তা একটাই, চুলার ভিতরে বাচ্চাটা ঢুকায় দাও। আজকের মাহফিলে যত মা বোন আছে একটা মা পাবেন না যিনি নিজের বাচ্চাকে চুলার ভিতরে ঢুকাতে পারে। কিন্তু মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ এই সান্ত্বনায় বিশ্বাস জানায় দিলেন যে তোমার বাচ্চা পুড়ে যাবে না, চুলার ভিতরে ঢুকাও। ফেরাউনের লোকেরা সব জায়গায় খুঁজে, পৃথিবীর এমন কোনো বেকুব বাহিনী পাবেন না যারা আসামি খুঁজে আগুনের চুলার ভিতরে। কথা কর না কেন? চুলার মধ্যে বাচ্চা খুঁজবে কেউ? মাথা খারাপ আছে, আপনি কবেন গাঁজা মাঞ্জা খাইছে বলতে। ফেরাউনের লোকেরা সব জায়গায় তালাশ করছে কিন্তু তাকাইছে না কোন জায়গায়? আগুন জ্বলতেছে, রুটি বানাইতেছে, সব জায়গায় তালাশ করে চলে গেছে। মা বাচ্চাটাকে চুলা থেকে টান দিয়ে বের করে দেখতেছে কোনো পোড়া গেল নাকি। তিনি বলেন আমি তাকায় দেখলাম আমার সন্তানের একটা পশমও জ্বলে যায় না। কিন্তু টেনশনে কোনো যায় নাই, কয়দিন পরে আবার আসবে। আল্লাহ বলেন ফাওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি তোমার মায়ের কাছে একটা বাক্সা পাঠালাম, সিন্দুক যেটাকে বলে। বাক্সাওয়ালা এসে ডাক দিছে, বাক্সা রাখবেন। বাক্সা আপনাদের এলাকায় হান্ডি পাতিল ডিব্বা টিব্বা বিক্রি করে যারা, তাদেরকে কি বলেন? হকার বলেন। জোরে বলেন কি বলে? মনে কষ্ট নিয়ে না, যত মা বোন আজকের মাহফিলে আসছে, মুসা আলাইহিস সালামের মা যখন ডাক শুনছে হকার আসছে বাক্সা বিক্রি করবে, তিনি কিন্তু দৌড় দিয়ে হকারের কাছে যায় নাই, ঘর থেকে জিজ্ঞেস করতেছে এটা কিসের বাক্সা, দাম কত? আর আমার বাংলাদেশের মহিলারা হুজুর দেখলে পর্দা করে, মাস্টারে দেখলে ঘুমটা দেয়, কিন্তু হকার আসলে পর্দাও নাই, ঘুমটাও নাই, দৌড়াইয়া দৌড়াইয়া মিছিল সহকারে ওই হকারের সামনে যাইয়া দাঁড়াইয়া হাসাহাসি কইরা দামাদামি কইরা খুচরা খরচ করে এমন মা বোন আপনাদের চুয়াডাঙ্গাতে না। তো হকারের কাছে বোধহয় পর্দা লাগে না, কারণ হকার বোধহয় হিজড়া। কথা বলে না কেন? হকারের কাছে পর্দা লাগে না, হেতে বোধহয় হিজড়া। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। যত মা বোন আছো পর্দার ওর আজকে করবে না, তবে একটা কথা বলে দিয়ে যাই, এই যে পর্দা ছাড়া ঘর থেকে বেরিয়ে যাও, পর্দা ছাড়া চলো। তুমি যদি বেপর্দায় থাকার ভয়াবহ শাস্তির কথা জানতে, জীবন ওই কাজ করতে না। যেই শরীরে তুমি লোশন লাগাও, ডাব সাবান লাগাও, যে শরীরটাকে তৈলাক্ত রাখো, কয়দিন পরে পরে ফেসিয়াল করো, কালোটাকে সাদা বানাও, আল্লাহর কসম করে বলে যায় পুরা শরীরটাই জাহান্নামে জ্বলা লাগবে যদি মানুষে দেখে, পরপুরুষে দেখে। এটা দেখার কথা তোমার স্বামী, কিন্তু ইচ্ছা করে মানুষকে দেখায় এমন মা বোন সমাজে আছে না? নারীদের কণ্ঠটাও হেফাজত করা লাগবে। ইদানিং আবার একটা ফেতনা বাইরেছে, মেয়েদের কেরাত সম্মেলন। থাবড়ায় তো দাঁত, আক্কল দাঁত ফালায় দেওয়া দরকার। আক্কল দাঁত উঠেনি এদিকে, কথা কন না কেন? আক্কল দাঁতের কথা কেন বললাম? কারণ যেডি কেরাত সম্মেলনের নামে মেয়েদের দিয়ে কেরাত সম্মেলন করায়, যারা মেয়েদেরকে দিয়ে গান গাওয়ায়, উপযুক্ত মেয়েদেরকে দিয়ে ভিডিও করায়, এগুলোর আক্কল নাই, এটি সব ব্যাকল। কথা কি ঠিক বললাম? মেয়েরা মোবাইল ধরতে পারবে কিন্তু নরম সুরে কথা বলতে পারবেন না। আর আমাদের বাংলাদেশে কত রকমের মানে পণ্ডিতি চলে। আমাদের বাংলাদেশে একটা স্লোগান আছে, কয় বাবি হইল মায়ের মতো। কথা বলেন না কেন? বাবি কি এর মতো? এ কথা কি সত্য?
সবাই কয় না, যুবকরা তো কইতে রাজি না, কারণ হেতে ভাবিরে আনতে যায় সিএনজি দিয়া, মোটরসাইকেল দিয়া। নাউজুবিল্লাহি মিন জালিক। কথা বলেন, ভাবি কি মায়ের মতো? আরো জোর মায়ের মতো। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি, ভাবি কি মায়ের মতো না মৃত্যুর মতো? দেবর কি ভাইয়ের মতো না মৃত্যুর মতো? আমার কলেজের ভাইয়েরা, আজকে পত্রিকায় বললাম ভাবিকে বিয়ে করার জন্য বড় ভাইয়েরা গেছান। বুঝেন কথা? কারে বিয়ে করবে? তো এখন আপনাদের একটা প্রশ্ন করি, ভাবি যদি মায়ের মতো হয়, তাইলে ভাইটা যদি মরে যায়, ভাইয়ের জন্য ভাবিকে বিয়ে করা হালাল না হারাম? আসতে কইছেন। তো মা হইল কেমনে তোর? কিন্তু এটা বাটপারি। এটা কি বাটপার? বলেন কি বাটপার? কিসের তোর মা? বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা হলো ভাবি আর দেবরের মধ্যে কোনো পর্দা থাকে না। এটা সবচেয়ে বড় ফিতনা আমাদের পরিবারগুলোতে, এটাকে কন্ট্রোল করা লাগবে। পর্দার ওয়াজ আজকে করতেছি, আমি শুধু বুঝাইতে চাইলাম ভাবি কখনো মায়ের মতো হয় না, দুলাভাইও কখনো ভাইয়ের মতো হয় না। কারণ দুলাভাই বিয়ে করছে আপনাদের চুয়াডাঙ্গায়, হেতে রাস্তা পার হইতেছে, বউয়ের হাত ধরে না, শালিরটা ধরে রাখছে। মানে হাতে বুঝাইতেছে বউটা মরি গেলে হেডারে পাওয়া যাবে। বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করতেছে, কিরে কয়দিন আগে বিয়ে করলি তো দুইটা পাইলি কেমনে? কয় বেটা জানোস না, একটার সাথে আরেকটা হারপিকের সাথে মদ পাইছি। এইরকমের দুলাভাই চুয়াডাঙ্গা নাই। মানুষ চোখের হেফাজত করতে বলেছেন কে? শুধু পুরুষকে না, নারীদেরকেও। খবরদার, পর্দার ব্যাপারে 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, পর্দা বাধ্যতামূলক হবে। এই জ্বালায় দেখেন না ইউনিভার্সিটির কিছু ফাগলি কয়দিন আগে সাংবাদিক সম্মেলন করে বলছে, কুমক দল যদি ইসলামিক দল ক্ষমতায় আসে আমাদেরকে বোরকা পরাইয়া ছাড়বে, আমাদের আর খাইয়া দেয় কাম নাই, তোরে বোরকা কিনে দিতাম আমরা। পাগল কোথাকার, তুই তো নিজের জন্যই নিজে বোরকা পরবি। শোনেন, ভারতের এক নায়িকা আপনার বোম্বে এয়ারপোর্টে বোরকা সহ ধরা পড়ছে। সজাগ আছেন? কি সহ? কিন্তু মেয়ে কিন্তু হিন্দু নায়িকা। সাংবাদিকেরা খুঁজা বের করছে। তো বোরকা পরে আছে, তারা তো চিনা যায় না, বোরকা ছাড়া গেলে তো সমস্যা ছিল না। যখন পাইছে, যায় সাংবাদিকেরা বলতেছে, তুমি বোরকা পরছো কেন? মেয়ে হাসি দিয়ে বলতেছে, দেখো আমি তো হিন্দু ধর্মের লোক, আমি যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাই, এয়ারপোর্টে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, আমাকে দেখার জন্য মানুষেরা ভিড় করে। পুলিশ অথবা এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড, সিভিল এভিয়েশন আমাকে নিরাপত্তা দিতে পারে না, 10 জন পুলিশও পারে না, কিন্তু একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট। এটা বুঝতে হইলে গিলু লাগে। যে গিলুটা তৈরি হয়েছে গাঁজা খাইতে খাইতে, হেডা দিয়ে বোঝা যায় না। এটা বুঝতে হলে দুধ কলা খাওয়া লাগে, গাঁজা খাইয়া ইসলাম বোঝা যায় না। বাংলাদেশে 5 তারিখে বিপ্লব হয়েছে, অনেকে একেবারে বাপরে বাপ মিষ্টি খাওয়া শুরু করছে না, গোড়ার ডিম হয়েছে। আমরা সেদিনেই বলেছিলাম, আমরা শান্ত হব সেদিন 90% মুসলমানের দেশে ইসলামী বিপ্লব হবে যেদিন। এখানে কি বিপ্লব হয়েছে না ইসলামী বিপ্লব হয়েছে? শুধু গণ বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। ইসলামী বিপ্লব হবে তখন বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবেন যখন। গতকালকে দেখছেন না, উপদেষ্টা বানাইছে একটারে, হেতে নাটক বানায়। কথা বলে না কেন? কি বানায়? আর আমরা মোল্লারা খালি লাফাই, কেরে বিজয় হয়েছে তো হুজুর হুদা একজন, বাকি সবই হেই দেয়। কথা কি গায়ে লাগতেছে? কথা কি ঠিক বললাম? আমার কলেজার ভাইয়েরা, একজন নাট্যকার, তাকে উপদেষ্টা
করা হয়েছে। আর আপনি মুছে তেল দিতেছেন, একেবারে বিপ্লব করে ফেলছেন। কিছুই হয় নাই, এখনো কিচ্ছু হয় নাই, শুধু একটা হয়েছে, আপনি দাওয়াত দেওয়ার সুযোগ পাইছেন, এর বাইরে কিছু না। এই যে আগে আবু যর গেফারিরা কথা বলতে পারতো না, এখন পারে, এতটুকু নই, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু সময়ের কদর করতে যদি ব্যর্থ হন, এমন অন্ধকারে হারাবেন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের নিয়ে চিন্তা করেন না, কারণ আমরা এমনিই গেছে 16 বছর। আপনারা দুই একজন তো আমারে চিনেন নাকি? অহংকার করছি না, আমরা কখনো কারো সামনে মাথা নত করি নাই। বর্তমান সরকারের কাছে তো প্রশ্নই আসে না, কারণ আমাদের রাসূল বলছেন, তোমরা যখন দেখবে অন্যায় চলে, প্রতিবাদ করো। কি করো? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে বাধা দিবা, জবান দিয়ে বাধা দিবা, অন্তর থেকে ঘৃণা করবা, বাধা দিবা। 90% মুসলমানের দেশে কোন ইসলাম বিদ্বেষী লোক দিয়া পাঠ্যসূচি বইকে সংস্কার করতে দেওয়া হবে না, কারণ তাদের মাথায় যে ঘিলু আছে ওইটাতে রবি ঠাকুরের প্রেতাত্মারা বাস করে। তাদের এই ঘিলুর ভিতরে রবি কি বলে নজরুলকে খুঁজে পাওয়া যায় না। কবি নজরুল কি কবিতা বলে গেছেন আমাদের জন্য। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম্বাকে। কথা বলেন কেন? বলেন, উঠবো আমি। আগের কবিতা কত সুন্দর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মূল গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। আর এখনকার কবিতা আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে, আবার ঠেলা মারে, এরকম কবিতা আছে না? আচ্ছা, ঘোড়ার কি কোনো ডিম আছে? কথার জবাব দেন, ঘোড়ার কি ডিম আছে? ঘোড়ার ডিম পারে তো কবি বলতেছে ঘোড়ার ডিম, তার মানে লেখার আগে হাতে গাঁজা টানছে। কারণ গাঁজা খাইলে সোজা রাস্তাটাও বাঁকা দেখা যায়। আপনাদের চুয়াডাঙ্গা বোধহয় গাঁজা টাজা নাই, এতে গাঁজা খাইয়া ঘরে যায় বউ রেখে আম্মা দরজা খুলে আমি আইছি। এরপরে কি কবিতা? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটি। চুয়াডাঙ্গার ভাইদের কাছে জানতে চাই, যারা ডিম পারে তাদের শিং কোনোদিন দেখছেননি? তাইলে এটা লেখার আগে যে গাঁজা টানছে এতে কোনো সন্দেহ না। এগুলার থেকে যদি মুক্তি পেতে চান, কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নাই। আমার কলেজের ভাইয়েরা বলতেছিলাম, কোরআনের কাছে আসা লাগবে, এর বিকল্প কি নাই? কিচ্ছু নাই। হযরতে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক বললেন, বাক্স কিনো, বাক্স। মূসা আলাইহিস সালামের মা বলতেছেন, বাক্স কি দিয়ে কিনবো, আমার কাছে তো টাকা নাই, বাক্স দিয়ে কি করে? এবার জবাব দিচ্ছেন, এই বাক্সার ভিতরে বাচ্চাকে ঢুকায়া নদীতে ফালায় রাখলে ফেরাউনের লোকেরা খুঁজে পায় না, বাচ্চাও মরে যায় না, বরং অল্প সময়ের ভিতরে আবার এই বাক্সা আর আল্লাহ মায়ের কাছে বাচ্চাকে ফেরত দেয়। চিরন অভিযান চলতেছে মুসাকে মারার জন্য, কিন্তু পারে নাই। আমার কলেজার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের মা বাক্সা রাখতে গেছে, আমার কাছে টাকা নাই, বাক্সওয়ালা রাইখা দেন, যখন পারেন তখন টাকা দিয়ে, না পারলে না দিয়ে, ধরেন আপনার বাচ্চার সৌজন্যে বাক্সাটা দিয়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালামের মা বাক্সার ভিতরে বাচ্চাকে ঢুকাইয়া মেয়েকে বলতেছে, মারে বাচ্চাটা নদীতে ফেলে দিচ্ছি, ফেরাউনের লোকেরা যাতে তাকে খুঁজে না পায়, তুই একটু দেখিস। যেমন মা তেমন মেয়ে, যেমন ভাই তেমন বোন। মেয়েটা হাসি দিয়ে বলতেছে, মা তোমার টেনশন করার দরকার নাই, আমি নদীর পাড়ে খেলবো, আর আমার চোখ দ্বারা আমি তাকায় তাকায় আস্তে আস্তে দেখা আমার ভাইয়ের বাক্সা পাহারা দিব, ফেরাউনের লোকেরা টেরও পাবে না। ফেরাউনের লোকেরা টেরও পাবে না। ইসলামী আন্দোলন যারা করেছ, তোমরা
তোমরা তো ধরেই নিয়েছিলে এই জমিনে কোনোদিন দাওয়াতি কাজ করতে পারবা না, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযান, কয়েকদিন কষ্ট দিবে, এর চেয়ে বেশি কিছু নয়। আমার আল্লাহ সেটাই দেখাই দিয়েছে। মাত্র কয়েকদিন কি দিবে, এর বাইরে কিচ্ছু না। বাক্স ফালাই দিছে নদীতে, বন গাছের গোটা দিয়ে খেলে। বাক্সা যাওয়ার কথা বাটির দিকে, বাক্সা চলে গেছে ফেরাউনের বাড়ির দিকে। বনটা আস্তে আস্তে যাচ্ছে। পুরো ঘটনা বলবো না, মুসাররফকে আরো জোরে বলে। এবার ফেরাউনের বাড়ির ঘাটায় যে একবার ডুবে একবার উঠে। ফেরাউন গেছে তার বিবিরে নিয়ে ঘাটে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য। সামনের দিকে তাকায় দিকে এত সুন্দর বাক্স, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিন্দুক। কি বলা হয়েছে? সিন্দুক বাসতেছে, উঠতেছে, নামতেছে। ফেরাউন দেখছে দেখে আসিয়া জিনিসটাকে, আসিয়া কয়টা উঠাও। উঠাইছে, খুলো, খুলছে। খোলার পরে দেখে কি সুন্দর বাচ্চা ভিতর থেকে বেরিয়ে আসছে। ডগর ডগর চোখ, চাঁদের মতো সুন্দর। চুয়াডাঙ্গার ভাইদের কাছে জানতে চাই, ছোট্ট বাচ্চা দেখার পরে ফেরাউন কি খুশি হয়েছে না ভয় পাইছে? কম না বেশি? কি পাইছে? কম না বেশি? ইন্নী আখাফু, আমার ভয় লাগতেছে। এটাই হেডা চোরের মনে, চোরের মনে কি দেখছেন? আন্দোলন চড়তাছে, এডেই হেডি স্যার, এডি। আমি নাম বলবো না, বলেন এডি। ধরাটা কেমন খাইছে? আবার কলেজার ভাইয়ারা, আপনারা মাইন্ড করেন না। যিনি চলে গেছেন আপনারা কিন্তু একবারও চান নাই সে চলে যাক। আপনারা শুধু পদত্যাগ চাইছিলেন। আল্লাহ কয় তোরটা হবে না, আমি যেটা চাই সেটাই হবে। কয়েকদিন বেড়াইয়া ইন্না বাদশা রব্বিকা, আমি নিশ্চিত এই মাঠে একজনও চান নাই বেড়াইতে যাক, সবাই চাইছেন নেমে যাক। ঠিক বলেন বলেন। কিন্তু আল্লাহ কি চাইছে? আল্লাহ কইছে কয়দিন বেড়ায় টেড়ায়, তবে উনি আসুক, আমাদের কোনো আপত্তি। আল্লাহর কসম কোনো আপত্তি নেই। ব্যক্তিগত ব্যাপার, আসলেও পারেন না আসলেও পারেন। আমার কোন দলের বিরুদ্ধে অভিযোগ নেই, আল্লাহর কসম। কিন্তু আমার দাওয়াত হলো জমিন জাত আইন চলতে হবে। তা অন্য কোনো যা ইচ্ছা তা করেন, আপনি নাচেন, যা ইচ্ছা তা করেন। আমার কলেজার ভাইরা, ফেরাউন বলতেছে আসিয়া এটাই তো হিটা। আসিয়া বাতা খারাপ হয়েছে, 40,000 মারছো, সব শেষ, খালি হয়ে গেছে, ময়দানে কিচ্ছু নাই। দেখো না রাস্তা ফাঁকা, 11টা বাজে, এখনো রাস্তা ফাঁকা। যাও যাও যাও, ঘুমাও ঘুমাও। মাইটাকে দিছে। এবার আমার কলেজার ভাইয়ারা, হযরতে আসিয়া তো দেখে খুশি মনে মনে। আসিয়া কারণ একজন মুমিনের সাথে আর একজন মুমিনের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? হাত দিছে আসিয়ার কোলে, বাচ্চা হাসতেছে। আসিয়া বলতেছে আমার চোখ জুড়ায় যায়, হৃদয় শীতল হয়ে যায়। ফেরাউন হাসি দিয়া আমারও তো মায়া লাগে, আমার কাছে একটু দেও, আমার কাছে বুঝে নাই। হাত দিছে, যখন বাচ্চা দিছে। এখন বলেন তো, ছোট ছোট বাচ্চারা কি ডাইরেক্ট তাকায় না আর চোখে তাকায়? এই তো বুঝেন আপনারা। আপনি দেখবেন বাচ্চা কোলে নেবে, জীবনও ডাইরেক্ট তাকাবে না, এমনি 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 তাকায়। ফেরাউন যখন কোলে নিছে, মুসা আলাইহিস সালাম এমনি তাকায় চিনা হয়েছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় তোরই তো খুঁজতেছি। কারে খুঁজে? সারে কয় ফেরাউন রে বলো। ফেরাউন রই তো খুঁজে, মুসারে খুঁজে। মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছে তোরই তো খুঁজি। এবার ফেরাউন বর্ণনা দিতেছে, চক্ষু শীতল হয়, কত সুন্দর। কিন্তু মুসা আলাইহিস সালাম তার হাত দিয়ে এত জোরে থাপ্পড় মারছে, ফেরাউন শুধু দেখে কিন্তু কিছু শুনে না। ফেরাউন চিৎকার দিয়ে উঠলে, আসিয়া কয় বাচ্চারা তো এমনি হাত লারে, সিল্লারি দেওয়া লাগেনি, এত বড় সরকার। ফেরাউন নাকি আসিয়ারে থাপ্পড়টা আমি খাইছি, তুমি খাও নাই। আলেম ওলামারা আছেন, এটা কিন্তু নবুয়তি থাপ্পড় ছিল। বলেন কি ছিল? নবুয়তি থাপ্পড়, একবার খাইলে আর দাঁড়ানো যায় না। আমার কলেজার ভাইয়ারা, এবার
ফেরাউন ঘোষণা দিছে আমার আইন কানুন সব বদলাবে, এটাই হেডা। হযরত আসিয়া কয় না, বুঝে দিছে পুরা ঘটনা আমি বলবো না। এবার হযরত মুসা আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায়। এবার আসিয়া কয় ফেরাউন দুধ লাগবে, মনোযোগ দেন, কি লাগবে? আর জোরে বলেন কি লাগবে? দুধ লাগবে, দুধ। আগের দিনের ডানু আসেনি, তো হেডাই তো জিজ্ঞেস, আগের দিনে ডানুর ডিব্বা ছিল, ল্যাকটোজিন ছিল, জানি না কোম্পানি আবার খেপবে কিনা আমার বিরুদ্ধে। আগের দিনে মানুষের বাচ্চাকে মানুষের দুধ খাওয়াইতো, এই জন্য মানুষ হইতো, মানুষের মতো আচরণ করত। এখন ডানুর ডিব্বার ভিতরে ল্যাকটোজিনের ভিতরে কার দুধ আছে আল্লাহ জানে। এটা কি শিয়ালের না কুকুরের, যার কারণে কুত্তার মতো আচরণ করে। আর আমাদের মা বোনেরা খুব অহংকার করে, আমি আমার পোলারে 100টা ডানুর ডিব্বা খাওয়াইছি, ঘোড়ার ডিম খাওয়াইছেন আপনি। পৃথিবীতে আগমনকারী সকল নবীদের দুধ মা আছে, হুজুররা কথা কন না কেন? কি ছিল? আর আমাদের দুধ মা হইল ডানুর ডিব্বা। কিসের ডিব্বা? কষ্টের কথা বলে গেলাম, কষ্টের জ্বালায় বলি, হাসার জন্য বলি না। মায়ের দুধের বিকল্প কিচ্ছু নাই। প্রথম বাচ্চা হয়েছে, দুধ নাই, কারণ হলো আল্লাহ শুকরিয়া নাই, সেজদাও দেয় না। আগের দিনের মায়েদের 10টা বাচ্চা হলেও দুধের অভাব ছিল না, আর এখন একটা হয়েও দুধ পাওয়া যায় না। এখানে অবহেলা, আমাদের দায়িত্বহীনতা আছে না? আমাদের মা বোনেরা এখন আলট্রা মডার্ন হয়ে গেছে, বাচ্চারা দুধ খাওয়াবে না তো কি খাওয়াবেন? উত্তরটা খাওয়ান। আপনার হুঁশ আছে? এই মাথাকে যদি মানুষের মাথা হিসাবে বানাতে চাও, মায়ের দুধের বিকল্প কিচ্ছু নাই। কারণ বিদেশিরা ডিব্বার ভিতরে ঢুকে কার দুধ দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসা আলাইহিস সালাম কান্না করতেছে, দুধ লাগবে। হযরত আসিয়া বলতেছে দুধ দুধ দুধ। ফেরাউন কয় চিল্লায় আনতেছি। 12 জন মহিলা আনা হয়েছে। কয়জন? লাইনে বসছে। ও যুবকদের কাছে জানতে চাই, নবীরা কি খারাপ জায়গায় মুখ দেয়? 12 জন মহিলা আনছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ খায় না। আমার রাসূলের একজন দুধমা ছিল, হালিমাতুস সাদিয়া। কত দুধমা বাজারে ছিল, কাউকে আল্লাহ এখানে পাঠায় নাই, শুকনা মহিলাকে সেখানে পাঠাইছে কে? ওই ওয়াজ আজকে করবো না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার তো দুধই ছিল না, আমি শুকনা ছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম, আমার বুকটা দুধে ভর্তি হয়ে গেছে। আমি যখন মুহাম্মদকে দুধ খাওয়াতে গেলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি একটা দুধ খায়, আরেকটা ধরে না, কারণ আমার একটা মেয়ে ছিল, সেও তখন দুধ পান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় ইনসাফ করতেন, একটা দুধ খাইয়া আরেকটা তার দুধ বোনের জন্য রেখে দিছে, ওইটা খায় নাই। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা সম্পত্তি ভাগ করার সময় বাপেরটা পুরাটাই নেয়, বোনদেরকে 1% দেয় না। এমন ভাই আমাদের চুয়াডাঙ্গায় নাই। দিলেও আমরা বিল বলি আর কি, একেবারে মাঝখানে, এটাকে হাওরের মাঝখানে। আপনারা কি বলেন? বাওর বলেন না? মানে ভাইয়েরা বাড়ি নিছে, জমি নিছে, দোকান নিছে, বিল্ডিং নিছে, বোনদের জন্য যদিও 2 শতক রাখে। কোথায়? বিলের মাঝখানে, যেটা বেচাও হবে না, ফসলও হবে না। বোনেরা বলতেছে আমরাও তো বাপের ঘরে জন্ম, আমরা কেন সম্পত্তি পাইছি না? কয় রাখা রাখছি। কয় কোনটা? স্যার কোথায়? ওই বিলের মাঝখানে। আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করেছেন আপনি, কিয়ামতে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আমার কলেজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কান্না করতেছে দুধের জন্য। 12 জন আসছে, কারোরটা খায় না। বন্ধু দেখতেছে দূর থেকে, কথাবার্তা চলতেছে। আসিয়া বলেন না, এগুলা দিয়ে হবে না, একটা ভালো মহিলা দরকার। এবার বউ দৌড়ে আসছে, আইসা কানে কানে বলতেছে, আস্তে আস্তে বলে, আমি খেয়াল করেন কথার মধ্যে কত কৌশল। বলতেছে আমি একজন মহিলাকে চিনি, উনি এমন ভালো মহিলা, ওনার দুধ সব বাচ্চারাই খায়। বুঝেন নাই কথা? কি বলতেছে?
দেখেন কথার মধ্যে কৌশল, যদি এসে বলতো আমার মারে নিয়ে আসি খাওয়াও, তখন তো ফেরাউনের লোকেরা ধরতো তুই কেডা। কিন্তু কৌশলটা দেখেন, সে বলছে আমি একজন মহিলাকে চিনি, তার এমন গুণ, তার দুধ সব বাচ্চারই খায়। রবকে ফেরাউনকে যাও যাও যাও। মূসা আলাইহিস সালামের বোন হাসি দিয়ে কয় হবে না, কথা কোন কথা কি লাগবে, ফুলুস ফুলুস লাগবে। কয় তুমি আসলে দেবো, কেন বিশ্বাস করি না, আগে মাল দিয়ালাম। টাকা দিছে, বকশিস দেওয়ার পরে দৌড়ে মার কাছে গেছে, কয় মার দেরি নাই, চলো, ভাইটা দুধের যন্ত্রণায় কান্না করতেছে। মা মা তো দৌড় দিছে, আল্লাহ কয় দৌড় দেওয়া যাবে না, সন্দেহ করবে। বা আওহাইনা ইলা উম্মিকা মা, থামো, দৌড় দিও না, এত এত বেহুশ হইও না। বুঝা না বুঝা দৌড় দিছে। ঢাকা ভার্সিটির চত্বরে যায় দেখে বিজয় মিছিল চলতেছে, বিজয় মিছিলের ভিতরে যুবক যুবতীরা কোলাকুলি করতেছে। এখন জানতে চাই এটা কি মোমেনের বিজয়ের দৃশ্য হতে পারে? মোমেনের বিজয়ের দৃশ্য হলো তিনটা, জোরে বলেন কয়টা? হাসাব্দি, তাসবিহ হবে কার, বিহামদি, প্রশংসা হবে কার, আস্তাগফিরুহু, তাওবা চলবে কার। বাংলাদেশে ইসলামী বিপ্লব হলে এই তিনটাই চলবে, কোনো জিনা থাকবে না, কোনো জিনাকে প্রমোট করা হবে না। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের রাজ কায়েমের বাংলাদেশের দরকার আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? কারা কারা রাজি? দুই হাত তোলো, আমার আল্লাহকে দেখো। রবকে রবকে আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালামের মা গেছে দুধ খাওয়াতে, কিন্তু নিজের সন্তান। এবার ফেরাউনের লোকেরা বলতেছে তাড়াতাড়ি দুধ খাওয়াও। মুসা আলাইহিস সালামের মা কয় বেতন কত? বুঝেননি কথা আপনারা? আমি কি গল্প শোনাইতেছি না কোরআন? কি বলতেছে? বেতন বেতন কত? আর আমার দেশে ফতুয়া দেয় হুজুর ইমামতি করে টাকা কি দরকার? ইমামতি এমনি এমনি হয় না, তুমি একদিন কইরা দেখো। আজান এমনি এমনি আসে না। এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো মুয়াজ্জিনের চাকরি। রাসূল তিরমিজিতে বলছেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন আজান মসজিদ হলো মুয়াজ্জিনের জিম্মায়, নামাজ হলো ইমামের জিম্মায়। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, তারা সব সময় ইমাম খতিবের পক্ষে থাকে। হুজুরের বেতন বাড়াবার কথা শুনলে তারা খুব খুশি হয়, কিন্তু কমিটিতে নাম আছে, জীবনে নামাজ পড়ে না। হেতে যায় মিটিংয়ে কয় হুজুরদের এত টাকার দরকারটা কি? 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে গেছে, হেতের খবর নাই। আর হুজুরের 2000 টাকা বাড়াইব শুনলে হেতের মাথা গরম। হুজুরদের এত টাকা, তো তুই বিষ খাইয়া মরে যা। কথায় মাইন্ড করেন না। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক মুয়াজ্জিন, ইমাম, খাদেমের দায়িত্ব সরকারের। আসতে কইছেন ইনশাআল্লাহ দায়িত্ব কার? অবশ্যই গভর্নমেন্টের। কিন্তু মসজিদ বানাইছে, দোয়া চলে একজন, আর কেউ লেগে দোয়া করা যাবে না। কুমিল্লার চান্দিনা একটা জায়গা আছে, নাম শুনছেন? চান্দিনার মসজিদের, মডেল মসজিদের ইমামের আরে খতিবের চাকরি চলে গেছে। দোষ কি? হুজুর ঘুষ খাইছে? কথা বলে না। সুদ খাইছে? তো দোষটা কি? দোষটা হলো না মোল্লা নাজিমের লোকে ছবি পাওয়া গেছে। স্যার সজাগ আছেন? কথা তো ক্যামেরায় রেকর্ড হয়, কথা কি বুঝতেছেন? টিউনু সাহেব ঢাকায় নিছে, আপনার চাকরি নাই। খতিব সাহেবকে আমার অপরাধ, কয় মোল্লা নাজিমের লোকে ছবি পাওয়া গেছে। হুজুর তো আর মনে নাই কবে ছবি তুলছে, কত অনুষ্ঠানে গেছে। কয় স্যার কত হুজুর ওনার লোকে ছবি তুলে, আমি তুলছি, সমস্যা কি? কয় হেডেই তো সমস্যা। ছবি বাইর করে দেখাইছে, দেখানোর পরে কয় স্যার একটা অনুষ্ঠানে গেছিলাম, তা আমি তো ওনারে ঠিক মতো চিনতেও পারি না, লোকেরা দেখছি ছবি তুলে, আমিও তুলছি। টিউনও ছিল হিন্দু। কি ছিল? হিন্দু। সে তো আর এগুলো বুঝে না। সে বলছে না, যত কথা বলেন লাভ হবে না, এই লোক অন্য টাইপের মানুষ। তো
সে আবার কই থেকে গিয়ে আরেকটা ছাত্র দলের সংগঠনের নাম নিয়ে আইছে, সেখানে তার কমিটিতে নাম আছে ধর্ম বিষয়ক সম্পাদক। কথা কি ভাঙ্গা বলতে হবে? হেতে কাগজ পায় হুজুর যায় একটা স্যার দেখেন আমি কেনা কয় ঠিক আছে চাকরি বহাল। আপনার কাছে বলতে চাই, মসজিদ কার ঘর? কথা জোরে বলবেন। তা আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানান, সবার জন্য উন্মুক্ত থাকবে না নির্দিষ্ট কোনো দলের জন্য দোয়া হবে? এটাই তো আপনার ভুল। আপনি কোটি কোটি টাকার মালিক, মসজিদ একটা বানায় লেখছেন আমার মসজিদে আমি ছাড়া কারোর জন্য দোয়া করা যাবে না, তো এই মসজিদের লোকজন নামাজ পড়তে যাবে? আপনার মাথা ঠিক আছে মিয়া? ইসলাম হচ্ছে সার্বজনীন। এই পৃথিবীতে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, ইসলাম ছাড়া পারবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে আলোচনাটার জবনিকা টানবো। আমেরিকার ইউনিভার্সিটির কতগুলো প্রফেসর পৃথিবীর মানুষের উপর একটা গবেষণা করেছেন। সেই গবেষণায় তারা বলেছেন এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, যত মানুষ আছে, পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। সুবহানাল্লাহ বাইজিয়ে কইেন আর কি। কারা খুশি? তারা বলেছেন বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদিদের কাছে সম্পদ আছে কিন্তু সুখ নাই, মুসলমানদের কাছে সম্পদ কম কিন্তু সুখের কোনো অভাব নেই। আমি পুরা ঘটনা বলবো না, ওইটার আলোচনাও আজকে নাই, কিন্তু এতটুকু বললাম তারা গবেষণায় বলেছে মুসলমানরা সুখী হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হলো মুসলিমরা যত বড় বিপদে পড়ুক আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমার জন্য যা ভালো মনে করেছে আমার সেটাই করেছেন, সুতরাং আমার এখানে কোনো আপত্তি নেই। তারা সেখানে বলেছেন ইহুদিরা যদি বিপদে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, ইহুদিরা খ্রিস্টানেরা যদি বিপদে পড়ে তারা হতাশ হয়ে যায়, কিন্তু মুসলমান হতাশ হয় না। তারা তাকদীরের উপরে বিশ্বাস করে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারা বলে ভালো মন্দ সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই জন্য মুমিনের বিপরীতে যদি ফাঁসির মঞ্চ সাজানো হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, এমন ঘটনাও বাংলাদেশে আছে না? বেনাপোলে দেখলাম আজকে এক নেতা ধরা খাইছে, এত বড় দাড়ি। কথা বুঝেননি? অর্থাৎ কেউ দাড়ি রাখা বাগদাছে, কেউ দাড়ি তো বাগজ কে রে ভাই, তোরে কেউ যাইতে কইছে? আমি তো ভাগি নাই। বাংলাদেশে এই প্রথম খতিব ভাগছে, প্রিন্সিপাল হুজুর নাই। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের খবর নাই। যে গেলাম হুজুর কই কয় হুজুর ভাগছে, জিজ্ঞেস করলাম বাগছে কেন? কয় দালালি করছে এই জন্য বাগছে। তাহলে বোঝা গেল দালালির কোনো শান্তি নাই। তুমি কোরআনের কর্মী হও, তুমি ইসলামের জন্য হও, আল্লাহর জন্য হয়ে যাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন জমিন কার? আমরা কার? আমাদের রবকে। তিনি বলেছেন ও দুনিয়ার মানুষ, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে না। ঐক্য পরিষদ যদি হতে হয় মুসলিম শব্দটাও থাকা লাগবে। এটাকে বাদ দিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশে কোনো সংগঠন চলতে পারে না। কারণ সংখ্যায় আমরা কম না বেশি? তা আমরা যেহেতু সংখ্যায় বেশি, সভাপতির পদটা তো তোরা আমগরেই দিবি। কথা কন না কেন? কথা কি বুঝে আসছে? আমাদের রব কাউকে বাদ। শেষ কথা বলি, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি আশ্রয় চান মানুষের রবের কাছে। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। তাহলে একটা প্রশ্ন করেন, পৃথিবীতে যত মানুষ আছে ধর্ম যেটাই মানো, রবকে। পৃথিবীতে যত মানুষ আছে ধর্ম যেটাই মানে তাদের ইলাকে। পৃথিবীতে যত মানুষ থাকুক ধর্ম যেটাই মানুক তাদের মালিককে। দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, রব আল্লাহ, মালিকিন নাস, মালিকও আল্লাহ, ইলাহিন নাস, ইলাহকে,
ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বলেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার দেয়া বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সুতরাং আজকের চুয়াডাঙ্গার জমিন থেকে জানতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। আমরা কি চাই? আরো জোরে বলেন, চাই। দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। কিছু বলবেন? কালকে যেহেতু মাহফিল আছে, আমার কলেজার ভাইয়েরা আগামী দিন একটা মাহফিল আছে, আমি জানি আপনাদের, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিব না। ঘুমাবেন, ফজরের নামাজ